আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। চলুন সবাই একসাথে পটল দিয়ে কাতল মাছ রান্না করি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি পটলগুলাও দিয়ে দিব। পেঁয়াজের সাথে সাথে পটলগুলাও একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজার দরকার নাই, হালকা ভাজা ভাজা করে ফেলতে হবে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দেব। দিয়ে সেটা একটু নেড়ে চেড়ে নেব। এখন হাতে বাটা এই মরিচের পেস্টটাও দিয়ে দিব। দেখছেন কি রকম লাল টকটকে মরিচ, এইটা হাতে বাটতে যে আমার হাতের অবস্থা শেষ। সাথে স্বাদ মতো কিন্তু লবণটাও দিয়ে দিতে হবে। তার সাথে প্রায় 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। এখন পটলগুলা সবগুলা মশলার মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার মধ্যে প্রয়োজন মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে আর একটু কষিয়ে নেব। এখন তার মধ্যে এই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন এই মাছগুলা এই কষানো মশলার মধ্যে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট মতো মাছটা কষিয়ে নিয়েছি। মাছগুলো 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন তার মধ্যে প্রয়োজন মতো ঝোল দিয়ে নেব। এখন এইটা ঢাকনি দিয়ে প্রায় 15 মিনিট মতো রান্না করে নিব মাঝারি আঁচে। আমার অনেক মজার পটল দিয়ে কাতল মাছের ঝোল রান্না হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।